আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম। তো রুয়েট পরীক্ষার আর মাত্র গুনে গুনে 4 দিন আছে। তো এই 4 দিন তোমরা কিভাবে পড়বা, কি পড়বা, কিভাবে পড়বা সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমরা আসলে দেখব যে ম্যাথ পুরো কমপ্লিট প্রিপারেশন আমরা কিভাবে নিব, কোন টপিকগুলো অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়বো আর কোনগুলো একটু কম পড়বো। ঠিক আছে? সো শুরু করা যাক। তো ম্যাথে আসলে কোশ্চেন থাকবে 10টা। এখন এই 10টা কোশ্চেনের মধ্যে আমাদের চ্যাপ্টার আছে মোটামুটি কয়টা চ্যাপ্টার আছে, কিন্তু অনেকগুলোই। সো সব চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে আসবে, এর মধ্যে সবগুলা কিন্তু সবগুলো থেকে আসবে না। ঠিক আছে? সো আমি এখানে মোস্ট আসার 10টা চ্যাপ্টারই দিছি। এই 10টা চ্যাপ্টারই যে পড়বা তা না, সবগুলাই পড়বা, তবে এই 10টা থেকে আসার চান্সেস সবচেয়ে বেশি। ঠিক আছে? আচ্ছা, তো ম্যাট্রিক্স থেকে আসলে কোশ্চেন আসবে ইনশাল্লাহ, সেটা অবশ্যই। তো ম্যাট্রিক্সে তোমরা অবশ্যই নির্ণায়ক রিলেটেড ম্যাথগুলো পড়বা, মানে নির্ণায়ক থেকে মান নির্ণয় রিলেটেড যে ম্যাথগুলো আছে, আর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সে কিন্তু অবশ্যই দেখবা। ঠিক আছে? এবার কিন্তু বুয়েটে ম্যাট্রিক্স থেকে মানে একটু কোশ্চেন ইজি ছিল, বাট একটু কনসেপচুয়াল, অনেকেই হয়তো ধরতে পারে নাই। ঠিক আছে? সো ম্যাট্রিক্স সহজ হইলেও কোশ্চেন মাঝে মাঝে একটু ধরতে প্রবলেম হইতে পারে। সো এই দুইটা টপিক পড়লেই মোটামুটি হয়ে যাবে। এরপরেও রুয়েটের বিগত সালের সব প্রশ্ন তো সলভ করবাই। ঠিক আছে? আর এই দুইটা টপিক মাস্ট। আচ্ছা, আমি প্রথমেই বলি নেই, এই টপিকগুলা বাইরে কিন্তু আসতেই পারে। ঠিক আছে? কিন্তু এই টপিকগুলা তোমরা ভুলেও না রিভিশন দিয়ে যাবে না। বাকি টপিক সময় থাকলে তো পড়বাই, তবে এই টপিকগুলো যেন বাদ না পড়ে। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে আসি সরলরেখায়। সরলরেখায় আসলে আমরা অনুপাতের মধ্যে অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি, ইভেন যে কোনো অনুপাতে ভাগ করার রিলেটেড যে ম্যাথগুলা, যে ফর্মুলাগুলো, সেগুলো দেখে যাবা। ওই ওই রিলেটেড ম্যাথ আসতে পারে। তারপর লম্ব দূরত্ব নির্ণয়, কোনো একটা সরলরেখা থেকে কোনো একটা বিন্দুর লম্ব দূরত্ব নির্ণয়, এই এই কনসেপ্টের উপর বেস করে কিছু ম্যাথ আসতে পারে, মানে ম্যাথ আসতে পারে। আর দুটি রেখার মধ্যবর্তী কোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, এই কনসেপ্টটা তোমরা অবশ্যই দেখে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো সরলরেখার মধ্যে, সরলরেখা আসলে অনেক বড়, এখন আসলে সরলরেখার সব টপিক রিভিশন দেওয়ার সুযোগ নেই। তো সেক্ষেত্রে তোমরা এই 3টা টপিক দেখতে পারো, এরপরে যদি সময় থাকে তোমরা আদার্স টপিকও দেখতে পারো। আর মেনলি প্রিভিয়াস ইয়ারের 10 বছরের কোশ্চেনগুলো সলভ করলেই মোটামুটি আশা করি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি বৃত্ততে। তো বৃত্তের ক্ষেত্রে আসলে 3টা বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয়, এই টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকটা আসার মতো। আর স্পর্শজনিত শর্ত, দেখো এইটা কিন্তু আসলে হিউজ ইম্পর্টেন্ট, এটা কিন্তু সব জায়গায় আসছে, বুয়েটে আসছে, ঢাবিতে আসছে। ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো স্পর্শ রিলেটেড যত প্রবলেম আছে বৃত্ততে সবগুলো একটু দেখে যাবা। প্রবলেম হয়তো সব দেখতে পারবে না, বাট অন্তত কনসেপ্টগুলো দেখে যাবা, যে এক্স অ্যাক্সিসে টাচ করলে কি হয়, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াই অ্যাক্সিসে টাচ করলে কি হয়, বোথ অ্যাক্সিসকে যদি টাচ করে তখন কি হয়, কিংবা একটা বৃত্তকে একটা সরল রেখা স্পর্শ করার শর্ত কি। ঠিক আছে? একটা সরলরেখা স্পর্শ করার শর্ত কি, এই জিনিসপাতিগুলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবা। ঠিক আছে? এবার কিন্তু এই টপিক থেকে কোশ্চেন বেশি আসতেছে, এটা প্রত্যেক ইয়ারের জন্য আসলে ইম্পর্টেন্ট। ওকে? আচ্ছা, তো এবার সেই ত্রিকোণমিতিতে। তো ত্রিকোণমিতি আসলে অনেক বড়, এইটা আসলে খুব একটা দেখার মনে হয় না আমার সুযোগ আছে। তো সেই ক্ষেত্রে যদি ত্রিকোণমিতি থেকে একটা টপিক দেখাও, সেটা অবশ্যই ত্রিভুজ সংক্রান্ত। কি সংক্রান্ত? ত্রিভুজ সংক্রান্ত। ত্রিভুজ কিরকম? ওই যে ত্রিভুজের এ বি সি এর মান নির্ণয়, কোণ নির্ণয়, তারপর হচ্ছে তোমার আরো কিছু প্রমাণ থাকে, হ্যাঁ, এই রিলেটেড জিনিসগুলো কিন্তু অবশ্যই দেখে যাবা। ওকে? আচ্ছা, তো এরপরে আসি অন্তরীকরণ। আচ্ছা, অন্তরীকরণ থেকে কোশ্চেন আসবেই, মাস্ট, কোনো মিস হবে না ইনশাল্লাহ। যোগজীকরণ থেকেও কোশ্চেন আসবেই, মিস হবে না। ঠিক আছে? মিস হবে না, বরং অন্তরীকরণ থেকে দুইটাও চলে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো অন্তরীকরণে তোমরা যদি বাকি চ্যাপ্টারগুলোতে, অন্তরীকরণ যারা পারো না তারা এখন অন্তরীকরণ, মানে যারা মোটামুটি দুর্বল তারা অন্তরীকরণ দেখে আসলে লাভ নেই। তবে যারা বাকিগুলো মোটামুটি ভালো পারো, হ্যাঁ, বাকিগুলো মোটামুটি ভালো পারো, অন্তরীকরণে একটু বেশি টাইম দিও, কারণ অন্তরীকরণ থেকে কোশ্চেন আসলে আসবেই। ঠিক আছে? তো অন্তরীকরণের প্রথম কথা হচ্ছে লিমিট জাতীয় যত ম্যাথ আছে সব করে ফেলবা বা দেখে ফেলবা। ঠিক আছে? লিমিট কিরকম, লিমিটের অস্তিত্বশীলতা, লিমিট নিয়ে মানে মান নির্ণয়, তারপরে এক্সপোনেনশিয়ালের লিমিটগুলা, এগুলা মাস্ট বি দেখে ফেলবা, অন্তত ফর্মুলাগুলো ভালো করে দেখে ফেলবা। আর তোমরা কিন্তু রিটেনে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে? সো লিমিট কিন্তু মোটামুটি সব এল হসপিটাল দিয়ে করা যায়। সো এটা কিন্তু তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তারপর অব্যক্ত ফাংশনগুলো দেখবা, অব্যক্ত ফাংশন রিলেটেড ম্যাথ রুয়েটে অনেকবার আসে, বেশি প্রায় সময় আসে। তারপর হচ্ছে ব্যবহারিক প্রয়োগ, অন্তরীকরণের প্রয়োগ, মানে প্রয়োগ কিরকম, যেমন স্পর্শক, অবিলম্ব, তারপর গুরুমান, লঘুমান, এই টাইপের। ঠিক আছে? গুরুমান লঘুমান না দেখলেও ব্যবহারিক রিলেটেড তোমার কিছু ম্যাথ আছে, ওই জিনিসগুলো দেখতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো অন্তরীকরণে আসলে অনেক টপিক, এর মধ্যে এই 3টা টপিক গুলো থেকে আসার আসলে চান্স বেশি। ঠিক আছে?
সো এটার বাইরেও তোমাদের অবশ্যই দেখা লাগবে, বাট যদি সময় না থাকে কিছু করার নাই, মাত্র 4 দিন আছে, তো এই টপিকগুলো মাস্ট বি দেখতে হবে, ঠিক আছে? আর এই টপিকগুলো দেখার পর কিন্তু তোমরা অবশ্যই রুয়েটের প্রশ্ন সলভ করবা, অন্য কিছু আপাতত করার সময় নেই, দরকার নেই। এই কনসেপ্টগুলো দেখার পর তোমরা কিন্তু অবশ্যই রুয়েটের প্রশ্ন ব্যাংকটা নিয়ে চ্যাপ্টার ওয়াইজ, যে কোনো প্রশ্ন ব্যাংকে এই চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ দেওয়া থাকে, ওইগুলো সলভ করবা, ওকে? আচ্ছা, তারপর আসে যোগজীকরণে। তো যোগজীকরণের ক্ষেত্রে আসলে ক্ষেত্রফল তো মাস্ট, ঠিক আছে? ক্ষেত্রফল নিয়ে কোশ্চেন যোগজীকরণ থেকে যদি একটা কোশ্চেন আসে সেটা আসবে ক্ষেত্রফল থেকে, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন পদ্ধতিতে যেই কোশ্চেনগুলো আছে এটা হিউজ বড়, যদিও এইটা থেকে আসতে পারে, ঠিক আছে? সো ক্ষেত্রফলটা অবশ্যই দেখবা, কয়েকটা ক্ষেত্রফল প্র্যাকটিসও করবা, রুয়েটে বিগত বছরে আসা, ঠিক আছে? এই আর কি, প্রতিস্থাপন দেখবা, তাহলে মোটামুটি ম্যাথ ফার্স্ট পেপার আমাদের মোটামুটি হয়ে যাবে। ম্যাথ ফার্স্ট পেপার থেকে কিন্তু 5টা অথবা 6টা কোশ্চেন আসতে পারে, ম্যাথ ফার্স্ট পেপার থেকে 5টা অথবা 6টা কোশ্চেন কিন্তু আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আসি, ম্যাথ সেকেন্ড পেপারে জটিল সংখ্যা থেকে কোশ্চেন কিন্তু আসবেই, জটিল সংখ্যা থেকে কোশ্চেন একটা আসবেই ইনশাল্লাহ, ঠিক আছে? তো মডুলাস আর্গুমেন্ট নির্ণয়, এটা রুয়েটা অনেক বেশি আসে, তারপরে মূল নির্ণয়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শর্তাধীন মান নির্ণয়, ঠিক আছে? শর্তাধীন মান নির্ণয়, ওকে? আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে জটিল সংখ্যা মোটামুটি ছোটই দেখে ফেলতে পারবা, রুয়েটের প্রিভিয়াস ইয়ারগুলো মোটামুটি সলভ করতে বেশি একটা টাইম লাগবে না, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো সবগুলোই করে ফেলবা, বাট এই টপিকেরগুলো মাস্ট, আর এই টপিকের কনসেপ্টগুলো আরেকবার রিভিউ করে ফেলবা, ঠিক আছে? এরপরে আসি বহুপদীতে। তো বহুপদীতে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মূলগুলোর সম্পর্কজনিত মান নির্ণয়। যেমন তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, ইকুয়েশন দেওয়া থাকলে তোমার এই ইকুয়েশনের বলবে মূল হচ্ছে অ্যালফা বিটা, তো অ্যালফা বিটা রিলেটেড 1/α প্লাস 1/বিটা, যেমন ডিউতে এই কোশ্চেনটা আসছিল, অ্যালফা বিটা এগুলার মান নির্ণয় করো, বা 1/α স্কোয়ার প্লাস 1/বিটা স্কোয়ার, হ্যাঁ, এইগুলার ভ্যালু নির্ণয় করো, প্লাস কি অ্যালফা বিটা, এই টাইপের মানে মূলগুলার সম্পর্কজনিত প্রবলেম। সো এইখানে কিন্তু কিছু বীজগাণিতিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়, ওইগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? অনেক সময় এগুলো মনে না থাকতে পারে, ওইগুলো একটু দেখে যাবা, ওকে? আর মান নির্ণয় সমীকরণ গঠন, মানে কিছু ভ্যালু দেওয়া থাকবে, সমীকরণ নির্ণয় এটা আসতে পারে। সো বহুপদীও মোটামুটি ছোটই হবে। তো এই টপিকটা কিন্তু মাস্ট, এই টপিকটা দেখবা, এরপরে সময় পেলে বাকিগুলো দেখবা, ঠিক আছে? আচ্ছা, তো কনিক কিন্তু আসবেই, কনিক থেকে এবং জটিল সংখ্যা থেকে কিন্তু কোশ্চেন আসবেই, হ্যাঁ। তো কনিক থেকে আমি বলবো দুইটাও চলে আসতে পারে, ঠিক আছে? কনিক থেকে কিন্তু দুইটাও, যেমন কুয়েটে কিন্তু কনিক থেকে অনেক প্রশ্ন আসছে, কুয়েটের 25টা কোশ্চেনের মধ্যে প্রায় আমি মোটামুটি কয়টা, 2টা 3টা পাইছি কনিক থেকেই, ঠিক আছে? 2টা 3টা 4টা একজ্যাক্ট খেয়াল নাই, বাট কুয়েট থেকে কিন্তু কনিকে অনেক প্রশ্ন আসে। সো কনিক আসলে খুবই ইম্পর্টেন্ট। কনিকের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উপবৃত্ত, উপবৃত্তের স্পর্শ মানে স্পর্শজনিত যে শর্তগুলো সেগুলো দেখবা। কনিক আসলে কোনো বাদ দেওয়ার সুযোগ নেই, কনিক হচ্ছে ক্যাটাগরাইজ করার সুযোগ নেই। কনিকে হচ্ছে তুমি 3টা কনসেপ্টই খুব ভালো করে দেখে যাবা, যাতে মিস না হয়, কারণ কনিক থেকে কোশ্চেন আসবেই, হ্যাঁ। আর কনিকের হচ্ছে বিভিন্ন দূরত্ব নির্ণয় শিখবা, উপকেন্দ্র দ্বয়ের দূরত্ব, মানে ফর্মুলাগুলা, তারপরে বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকলে সমীকরণ নির্ণয়, ঠিক আছে? আমি বলবো কনিক আসলে পুরোটাই ভালো করে দেখে যাবা, কারণ এটা থেকে আসলে 1টা 2টা কোশ্চেন আসতেই পারে। সো কনিকটা আসলে খুব ভালো করে রিভিউ করে যাবা, হাতে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করে যাবা, অবশ্যই রুয়েটের গুলা, ওকে? তারপর স্থিতিবিদ্যা থেকে, আসলে স্থিতিবিদ্যা অনেক বড়, এখান থেকে আসলে তেমন কিছু এখন দেখার নাই, আগে যা পড়ছো তাই। এখান থেকে হয়তো তোমরা 3টা বল যে সাম্য অবস্থায় থাকে এই রিলেটেড যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো একটু দেখতে পারো, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি ম্যাথের ওভারভিউ। ম্যাথে তোমরা এই টপিকগুলো কিন্তু অবশ্যই অবশ্যই দেখে যাবা, মিস করবে না। এই টপিকগুলো দেখতে হয়তো তোমার মোটামুটি আহ, একদিন একদিন যদি তুমি পড়ো তাহলে মোটামুটি হয়ে যাবে, যদি অবশ্যই তোমার আগের ভালো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে এবং দখল থাকতে হবে, তাইলেই মোটামুটি একদিন যদি তুমি মোটামুটি 12 ঘন্টা পড়তে পারো, তাহলে কিন্তু এই টপিকগুলো কভার কভার হয়ে যাবে। 10টা চ্যাপ্টার, তো 10টা চ্যাপ্টারে তুমি মোটামুটি প্রত্যেকটা চ্যাপ্টার 1 ঘন্টা করে দেখলা, তাই না? এখন কিন্তু এর বেশি আর সুযোগ নাই আসলে, এর বেশি কিন্তু আসলে সুযোগ একদমই নেই। সো তুমি যদি 12 ঘন্টাও পড়ো, প্রত্যেকটা টপিক মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি 1 ঘন্টা করে কনসেপ্ট দেখলা প্লাস প্র্যাকটিস করলা, কনসেপ্ট দেখলা প্লাস প্র্যাকটিস করলা। আর প্র্যাকটিসের যে ব্যাপারটা সেটা কিন্তু আমি আগেই বলছি, প্র্যাকটিস কিন্তু তোমাকে করতে হবে, কি বলতো, প্র্যাকটিস করতে হবে কিন্তু খাতায় না, খাতায় লিখার আসলে এখন সুযোগ নেই, তুমি একটা ম্যাথ এতক্ষণ নিয়ে লিখার আসলে সুযোগ নেই, তুমি প্র্যাকটিস করবা মুখে মুখে, মানে তুমি দেখবা যে টাইপটা পারো কিনা, একটা ম্যাথ দেখলা, প্রথম লাইন আগাবা, দ্বিতীয় লাইন আগাবা, এরপরে যখন মনে করো যে তুমি পারবা, তাহলে এটা ছেড়ে দিবা, এটা আর করার দরকার নেই, বা ক্যালকুলেটারে ভ্যালুটা বের করে আনসার ম্যাচ করাবা, ঠিক আছে? কিন্তু এখন আসলে তোমার বেশি বেশি ম্যাথ দেখতে হবে, বেশি বেশি ম্যাথ আসলে দেখতে হবে, করার আসলে সুযোগ আগেই ছিল, করার আসলে এখন আর সুযোগ নেই, বেশি বেশি ম্যাথ কি করতে হবে, তোমাকে দেখতে হবে, ওকে? সো আই হোপ মোটামুটি ম্যাথের মধ্যে তোমরা আহ, এই টপিকগুলো থেকে মোটামুটি 6টা 7টা ইনশাল্লাহ কমন পেয়ে যাবা, ঠিক আছে?
সাতটা আশা করি চলে আসবে, এর বাইরেও অবশ্যই আসবে। সেই টপিকগুলো তোমরা আরেকটু টাইম নিয়ে দেখে ফেলতে পারো। তবে ম্যাথে যদি কোশ্চেনটা সহজ হয়, ম্যাথে মিনিমাম তোমরা অন্তত চান্স পাওয়ার জন্য 7টা কিন্তু আনসার করে আসতে হবে, অন্তত টাচ করে আসবা। ঠিক আছে, যেহেতু পার্শিয়াল মার্কিং আছে, 7টা অন্তত টাচ করে আসবা। সো যেন আর, কারণ একটা ম্যাথের তুমি তো অন্তত ফর্মুলাগুলো জানো, তাই না? সো ফর্মুলা বা অন্তত একটা অ্যাপ্রোচ যদি করতে পারো, তোমাকে এখানে রিটেন যেহেতু ভালো একটা পার্শিয়াল আছে। কিন্তু ইরিলিভেন্ট ফর্মুলা লিখলে অবশ্যই মার্ক পাবা না। কনসেপ্ট ধরে তুমি একটা ফর্মুলা লিখে আসতে পারলে তুমি কিন্তু পার্শিয়াল মার্ক পাবা। ওকে, সো এই ছিল মোটামুটি ম্যাথের ওভারভিউ। ইনশাল্লাহ ফিজিক্সের শর্ট সাজেশন এবং ওভারঅল দিক নির্দেশনাও থাকবে। সো ঠিক আছে, আসসালামু আলাইকুম।